মেয়ের বিদায়ের সময় মা তো মুখ দেখে না, বাবা এসে সান্ত্বনা। আর মেয়ে কি করে, 3 মুঠো চাল পেছন দিকে না তাকিয়ে মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলে, মা আমি যা খেয়েছিলাম সেই ঋণ আমি শোধ করে দিলাম। আচ্ছা, বাবা এসেছে মেয়েকে বোঝাচ্ছে, কেননা শ্বশুর বাড়িতে নতুন মেয়ে যাচ্ছে তো। বাবা এসে মেয়েকে একটা মজার কথা বললেন। বাবা এসে মেয়েকে বলছেন, মা শ্বশুর বাড়ির সব ঝামেলা ঝগড়ায় সারা জীবন তুই হেরে যাবি, আমি তোর বাবা তোকে শিখলাম। বলছে, তুমি আমার বাবা হয়ে তুমি এই শিক্ষাটা দিলে, শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে আমি হেরে যাব? বলে, যদি তুই হেরে যাস তাহলে জীবন যুদ্ধে জিতে যাবি, আর যদি তুই জিতে যাস তাহলে জীবন যুদ্ধে হেরে যাবি, কোনটা চাই তোর? বলে, বাবা আমি জীবন যুদ্ধে জিততে চাই। বলে, তাহলে শ্বশুর বাড়িতে হেরে যা। বুদ্ধিমতী মেয়ে যে হবে, বুদ্ধিমতী বৌমা যে হবে, শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে না। যে বোকা ঝগড়া সে করে কেন? সে সংসারের ভালোবাসা বোঝে না। শোনো, একদিন তো সংসারটা তোমারই হবে। তোমাকে যদি তোমার শাশুড়ি কোনো জোরে কথা বলেও থাকে, তোমার ভালোর জন্যই তো বলবে। ঠিক তেমনি ভগবানের পথে যেতে গেলে শুরুতে একটু কষ্ট করতে হয়, কিন্তু শেষে জয়টা ভক্তেরই হয়। কেন জানে? সব সময়ের জন্য জানবেন, আয়নাতে মুখ দেখা যায়, কিন্তু আয়নার উপরে যদি কাদা লাগানো থাকে তাহলে কি মুখ দেখা যায়? হৃদয়ের আয়নাতে গোবিন্দ ছবি দেখা যায়, কিন্তু যদি এখানে অহংকার অভিমান রূপী কাদাটা ভরে থাকে তাহলে দেখবেন কি করে? তাহলে কি দেখা যায়? তার জন্য আয়নার একটু পরিষ্কার রাখতে হয়। এর জন্য হরিনাম শুনতে হয়। কেন? যদি আপনি কাজ করতে নাও জানেন, কাজ করার চেষ্টা তো করুন, ইচ্ছে থাকলে উপায় হয়। যে রাঁধে সে কি চুল বাঁধে না? সেও বাঁধে, তবে অন্তরের ইচ্ছেটা থাকতে হবে। এখন এই গ্রামের একজন ধনী ব্যক্তি, তার কেউ নাই, একমাত্র মেয়ে। সে আবার মেয়েকে বারুইপুরে বিয়ে দিয়েছে, জামাই আবার বড় চাকরি করে। শ্বশুর মশাই জামাইকে ফোন করতেছে, বাবা আমার আদিত্যপুরে কীর্তন, তুমি আসবে নি? জামাই বলে, বাবা আমার দ্বারা হবে না। কেন? আমি একটা টাউনের লোক, আমি ডাউনে চলে যাবো। কি বলতেছে না? ধনপুতার থেকে 10 কিলোমিটার রাস্তা ফাঁকা, মেরে কেটে দিলেও কেউ জানতে পারবে না। কোথায় যাবো আমি? আর না। বলে, অন্তত গ্রামে হরিনামের দিনটা একবার এসো, এইটুকু তো চাই। বলে, আমরা মেয়ের সঙ্গে কথা বল। মেয়ের হাতে ফোনটা দিয়ে মেয়ে বলছে, বাবা তোমার জামাইয়ের কিন্তু নিয়ম আছে, আমি নিয়ে যেতে পারি, একটা শর্ত। বলে, কি? তোমার জামাই ভরা পেটে জল খায়, খালি এই ভরা পেটে ফল খায়, খালি পেটে জল খায়। এই নিয়ম কি মানতে পারবে? ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে মারে দেহের বুদ্ধি আর বল। তুমি পারবে? বলে, পারবো। জামাই এসে গিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসেছে। বাবা একবারে জয়নগর থেকে 1 ঝুড়ি ফল এনে মেয়ের হাতে দিয়ে বলছে, যে জামাইকে দে, জামাই যা ফল খাবে দে। আশ্চর্য কি জানেন? মেয়ে আর জামাই বসে, জামাই যে ফলটা, মেয়ে যে ফলটা কেটে জামাইয়ের হাতে দিচ্ছে সেটাই টক। একবার, দুবার, 3 বার ফলের ঝুড়িটা নিজের স্ত্রীর দিকে ছেলে দিয়ে বলছে, ছি ছি, তোমার লজ্জা করলো না? তোমার বাবা যদি আমাকে ফল দিতে না পারতো, না বলতো, আমি নিজের পয়সায় কিনে খেতাম। এরকম টক ফলগুলো আমায় দিল। বাবা মায়ের অপমান কোনো সন্তান শুনতে পারবে না। মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কাটা ফলের ঝুড়িটা ধরে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এভাবে ছোট করলে, বাবা আমার সম্মানটা ডোবালে কেন রে মা? কি হয়েছে? হ্যাঁ, তুমি যত ফল আনলে বাবা সব টক। ওই দেখি। বাবা একটা ফল মুখে নিয়ে বলছে, সত্যি সত্যি তো বিরাট টক। ফল নিয়ে ব্যাগে করে জয়নগর রথতলা বাজারে গিয়ে দোকানদারকে বলছিল, দোকান আমি লাগিয়ে দেবো রে, এত বড় সাহস তুই আমাকে টক ফল দিস? দোকানদার বলছে, বাবু আমি আপনাকে দেইনি। এই মিথ্যা বলবি না।
এখানে আপনি আপনি ভুল করছেন বাবু। আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, আমার দোকানের ফল আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। বাজার করতে গেলে আমরা দোকানদারকে ঝুড়িটা চেয়ে নেই, সবজিটা ফলটা বেছে ঝুড়িতে তুলি, দোকানদারকে বলি ওজন করে দামটা নিয়ে নাও। আপনি কি বিশ্বাস করে আপনার ফলের ব্যাগটা আমার হাতে দিয়ে বলেছেন যেটা ভালো হবে এই ব্যাগে দিয়ে দাও? সামান্য একটু ফল টক বেরিয়েছে বলে আপনি আমাকে মারতে চলে এলেন। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান খুলে বসেছে, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান। এই দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল, একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ, খেতে খুব ভালো। দুঃখের ফলটা উপর থেকে চকচক করে কিন্তু খেতে খুব খারাপ। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে আমরা সংসারে এসেছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিন আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখব আমার সামনে শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পুড়বে তোমার সাদের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। জীবনের নিষ্ঠুর ইতিহাস সত্য, এটাই সত্য, বাকি সব মিথ্যে। এটা মানতেই হবে তোমায়, এটা না মেনে তুমি পালিয়ে যেতে পারো না। ভগবানের নাম যে অনিচ্ছাতে নিয়েছে এতেও তার কাজ হয়েছে। শক্তিশালী ওষুধ কেউ যদি না জেনেও খায় পেটের মধ্যে গিয়ে কাজ হয়। আমি যখন রাস্তা দিয়ে আসছি আমি দেখছি অনেক দোকানপাট বসেছে এখানে হরিনাম তলায়, বেশ দোকানপাট। আচ্ছা বলুন, যেখানে ভগবানের নাম হয়, যে গ্রামে ভগবানের সংকীর্তন হয়, যেখানে মহাপ্রভুর ঘট বসে, হরিনামের মেলাকে কেন্দ্র করে ডিম চাউমিনের দোকান চলে না। আমাদের রুচিটা পরিবর্তন করতে হবে, রুচি পরিবর্তনের বড় দরকার। হ্যাঁ, এত কষ্ট করে হরিনাম দিচ্ছেন, এত কষ্ট করে আয়োজন করছেন, এটা করছেন কি জন্য? হ্যাঁ, যে কদিন গ্রামে হরিনাম সংকীর্তন হবে, মন্দিরে যিনি ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন তাকে গিয়ে বললে আপনারা জানতে পারবেন যে ঠাকুর মশাই আপনি যে মন্দিরে ঘরটা পাতলেন আমাদের গ্রামে, আপনি কার নামে সংকল্প করলেন? কারণ একজনের নামে তো হবে না, পুরো গ্রামের পয়সায় হরিনাম হচ্ছে। উনি কিন্তু গ্রামের নাম বলেই সংকল্প করেছেন। কেন? এতে গ্রামের কল্যাণ। তাহলে গ্রামের কল্যাণ নিতে গেলে, ভগবানের নামের কল্যাণ, ভগবানের নামের সাধন নিতে গেলে, আপনাকে তার ফল পেতে গেলে যে কদিন গ্রামে হরিনাম হবে সে কদিন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করবে। হ্যাঁ, যারা বাড়িতে কুটুম বাটুম এসছে একটু বোঝান না ওদেরকে, দাঁড়িয়ে যাচ্ছে, আজকে রাস্তা হয়ে যাক। কালকে মহাপ্রভু নগর সংকীর্তন করবে, খোলখত্তাল বাজিয়ে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, পায়ে হলুদ জল দেবো, বাতাসা লুক দেবো, একটু আলতা পরিয়ে দেবো, মহাপ্রভুকে বিদায় দিয়ে দেবো, তারপরে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। একটু অপেক্ষা করে যাচ্ছে না? এত সহজে হরিনামের কৃপা পাওয়া যায় নাকি? আজকের দিনে অন্তত যে দুদিন গ্রামে কীর্তন, সেই দুটো দিন আমি বলবো না এগরোলের দোকান বসবে না, আমি বলবো না চাউমিন হবে না, হোক, তবে ডিম ছাড়া নিরামিষ হোক। কেন জানেন? যারা জ্ঞানী গুণীজন আছেন একটু আমার কথাটা ভেবে দেখবেন যখন গ্রামে মিটিং হবে আবার। হ্যাঁ, আমি বহু বড় বড় হরিবাসরে এটা অনুরোধ করে করে বন্ধ করিয়েছি, বহু বড় বড় বাসর।
সকলে আমাকে বলেছে, দাদা এতদিন পর্যন্ত কীর্তন হচ্ছে কিন্তু এই কথাটা আমাদেরকে কেউ আজ পর্যন্ত বলেনি, আপনি চোখটা খুলে দিয়েছেন আমাদের। সত্যি তো, যেখানে হরিনাম হচ্ছে, এমনকি তাই নয়, শেষের দিনে উনুন পর্যন্ত জ্বলে না, পান্তা। কেন পান্তা? কি জন্য পান্তা? বহু জায়গায় হয় দেখবেন, উনুন জ্বলে না, কেন পান্তা? কেন? হরিনামের শীতলতা যাতে গ্রাম থেকে চলে না যায়। নগর সংকীর্তনে বেরিয়েছে যারা, তারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে সংসারে অশান্তির আগুনটা নেভাবার জন্য। এই বিশ্বাসকে মাথায় রেখে মানুষ উনুন জ্বালে না, আমাদের ঘরে শান্তি থাকবে। তাই এত কিছু কষ্ট করলেন আর একটুখানির জন্য এত সুন্দর ভজনটা নষ্ট করে দিচ্ছে। আপনি যখন আপনার ছোট্ট নাতিটার হাত ধরে রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, ও যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ঠাম্মা আমি একটা ডিম ভাজা খাবো, আপনি না বলতে পারবেন? পারবেন না, পারবেন না। মানুষে বলে ছোট মানুষ, ওর কি পাপ আছে? ওরও আছে। আগুনে হাত দিলে আগুন ছোট বড় বোঝে না, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেয়। আগুন তো বলতে পারতো যে ও ছোট, ওকে পোড়াবো না, ছেড়ে দিচ্ছি, তা বললে কিন্তু হবে না। মনে রাখবেন, সব সময়ের জন্য কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাই। হরি বল হরি বল।